যে নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন ওই নারীকে তিনটি স্বপ্ন বারবার দেখেন। ওই সৌভাগ্য নারী যিনি আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন ওই নারী এই তিনটি স্বপ্ন বারবার দেখতে পায়। আল্লাহু আকবার! ওই নারী তো সৌভাগ্যবান নেককার নারী। ওই নারী সম্পর্কে হাদিসের মধ্যে বলা আছে নেককার নারীর সম্মান কত, মর্যাদা কত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি জবান মুবারকে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত শোনো, ও নারী সমাজ, ও নারী সমাজ শোনেন রসুল কি বলেছেন। আল্লাহ রসুল বললেন, দুনিয়াতে যা কিছু আছে সব থেকে দামি, সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে মর্যাদা সম্মানের যেই জিনিসটা সম্মান, যে তারা হলেন নেককার নারী। নেককার নারীরা হচ্ছে গোটা দুনিয়া যা কিছু আছে তার থেকেও সম্মানিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! নারীদের মর্যাদা ইসলাম দিয়েছে। মা হিসেবে সম্মান কত দিয়েছেন, সন্তান হিসেবেও কত দিয়েছেন, বোন হিসেবে কত দিয়েছেন, স্বামী স্ত্রী হিসেবে কত দিয়েছেন। আল্লাহু আকবার! প্রিয় মা বোনেরা আমার, এজন্য যে নারীরা আমার মা বোনেরা তিনটি স্বপ্ন দেখেন বারবার বারবার যদি দেখেন তাহলে মনে করবেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন। এই স্বপ্নগুলা দেখার সাথে সাথে আলহামদুলিল্লাহ পড়বেন। বারবার স্বপ্নগুলা যদি দেখেন, যারা নামাজ ছেড়ে দিয়েছেন এই স্বপ্নগুলা দেখেন, আজ থেকে নামাজ শুরু করে দেন, জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর শুকরিয়া আদায় করুন। আপনার জীবনে আল্লাহ তাআলা নিয়ামত দিবেন, এত নিয়ামত দিবেন আপনি খুশি হয়ে যাবেন। প্রিয় মা বোনেরা, যে নারীকে আল্লাহ পাক ভালোবাসেন এই তিনটি স্বপ্ন বারবার দেখেন। সম্পূর্ণ আলোচনাটি শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না। স্বপ্ন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যেগুলো আপনারা জানেন না, ভুল করে ফেলেন। প্রিয় মা বোনেরা আমার, স্বপ্ন তিন প্রকার। মিনাল্লাহ, এক নাম্বার স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে, মিনাশ শাইতান। দুই নাম্বার স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে। তিন নাম্বার স্বপ্ন সারাদিন নিজের কল্পনা চিন্তার ভিত্তিতে তিন নাম্বার স্বপ্নটা। প্রিয় মা বোনেরা আমার, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, নিজের কল্পনার ভিত্তিতে যেই স্বপ্ন সেটা মিথ্যা মিথ্যা। শয়তানের পক্ষ থেকে যেই স্বপ্ন সেটা মিথ্যা মিথ্যা, আপনাকে ধোঁকা দেয় ঈমান হরণ করার জন্য, আপনার ঈমান চুরি করার জন্য শয়তান এই বিভ্রান্তকর স্বপ্ন দেখায়। একমাত্র সত্য স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্ন, আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্ন সেটা। আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা আমল দেই। বলতে পারেন যে হুজুর এমন কোনো আমল আছে কি যে আমল করলে খারাপ স্বপ্ন দেখব না, শয়তান খারাপ স্বপ্ন দেখাতে পারবে না, নিজের কল্পনার ভিত্তিতে খারাপ স্বপ্ন দেখতে পারবো না, এমন কোনো আমল আছে কি? আমি বলবো আমার মায়েরা, আছে আছে। আমলটি হলো রাতের বেলা ঘুমানোর আগে 21 বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। 21 বার বিসমিল্লাহ পড়লে 3টি পুরস্কার পাবেন। 1 নাম্বার, রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না, খারাপ স্বপ্ন দেখবেন না। 2 নাম্বার, আপনার জান মাল টাকা পয়সা, মেল ফ্যাক্টরি, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, আপনার ঘরে চুরি হবে না, সম্পদ চুরি হবে না, জানমালের ক্ষতি করতে পারবে না কেউ। আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়ে ব্যবস্থা করে দিবেন ফেরেশতার মাধ্যমে। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, 3 নাম্বার পুরস্কার হলো যদি আপনি প্রত্যেক রাতে ঘুমানোর আগে 21 বার বিসমিল্লাহ পড়তে পারেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, কোনো এক রাতে নবীজিকে স্বপ্নে দেখার সৌভাগ্য নসিব হবে। আল্লাহু আকবার। আরেকটি আমল হলো যদি আপনি রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন যদি আপনি দেখেন,
রাতের বেলা আপনি যদি কোনো খারাপ স্বপ্ন যদি দেখেন, তাহলে আপনি যখন খারাপ স্বপ্ন দেখার পরে অনেকে ভয় পেয়ে যায়, মন ঘাবড়াবেন না, ভয় পাবেন না, সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বাম দিকে 3 বার থুতু দিবেন, 3 বার থুতু নিক্ষেপ করবেন, তারপর ডান কাত হয়ে ঘুমিয়ে যাবেন। আর রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না। প্রিয় মা বোনেরা আমার, এখন বলতে পারেন যে হুজুর, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন যেটা আসে, যেগুলো আল্লাহর পক্ষ থেকে স্বপ্নগুলো আসে সত্য স্বপ্ন, এটা কোনটা সত্য বুঝবো কিভাবে? বোঝার জন্য আপনাকে রাতের বেলা কিছু কাজ করতে হবে। 1 নাম্বার হলো রাতের বেলা ঘুমানোর আগে অবশ্যই এশারের নামাজ পড়ে ঘুমাতে হবে। তারপরে শুধু এশার নামাজ কেন, আল্লাহ তাআলা তো 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়া লাগবে। নামাজ পড়া ছাড়া উপায় নাই। নামাজ যদি না পড়েন ঘরে শান্তি আসবে না, নামাজ যদি না পড়েন জীবনে উন্নতি হবে না, নামাজ যদি না পড়েন প্রতিষ্ঠিত হতে পারবেন না, নামাজ যদি না পড়েন আপনার সংসারে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আসবে না। প্রিয় মা বোনেরা, এশার নামাজ পড়বেন, তারপর খাওয়া দাওয়া শেষ করে আপনি যখন ঘুমাতে যাবেন সুন্দর করে ওযু করে নেবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করবেন নবীর তরিকা মতো। 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার, ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব মাফ হয়ে যাবে, আল্লাহু আকবার। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ওযু যখন শেষ, তারপর আপনি যে বিছানার মধ্যে ঘুমান, কাপড় দিয়ে হোক আর ঝাড়ু দিয়ে হোক 3 বার ঝাড়ু দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে। তারপর ডান কাত হয়ে তাসবিহ তাহলিল দোয়া দুরুদ পড়ে ঘুমিয়ে যাবেন। তারপর আপনি এই নিয়ত করে ঘুমাবেন, আল্লাহ আমি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বো, অবশ্যই পড়বো ইনশাআল্লাহ। আপনি যদি এমন করে যদি ঘুমাতে পারেন, স্বপ্নগুলা দেখলে আল্লাহর পক্ষ থেকে স্বপ্নটা বেশি হওয়ার সম্ভাবনা, স্বপ্ন দেখলে তখন সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রিয় মা বোনেরা, যদি আপনি ভালো স্বপ্ন দেখেন, যেই 3টি স্বপ্নের কথা বলবো তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এই 3টি স্বপ্ন অথবা অন্যান্য আরও অনেক শত শত হাজার ভালো স্বপ্ন আছে। এই স্বপ্নগুলা যদি আপনি দেখলেন, দেখার পরে আপনি সকালবেলা একজন নারীর কাছে, পুরুষের কাছে, যে স্বপ্নের ব্যাখ্যা জানে না তার কাছে আপনি স্বপ্নের কথা বললেন। রাতের বেলা কিন্তু আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন আসছে, ভালো স্বপ্ন দেখেছেন, কিন্তু আপনি একজন নারীর কাছে, একজন পুরুষের কাছে বললেন, সে ভালো স্বপ্নটা উল্টাপাল্টা একটা নিচ থেকে মন গড়া মতো ব্যাখ্যা করলো, যেটা খারাপ। আল্লাহর ভালো স্বপ্নটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। সে যে খারাপ স্বপ্ন মন্তব্য করলো সেটা আপনার জীবনে ঘটে যেতে পারে। এটাই হচ্ছে নিয়ম, এটাই কিতাবের মধ্যে বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতি করতেন। তারপরে নামাজ শেষ করে তাসবিহ তাহলিল পড়ে সাহাবাদের দিকে ঘুরে বসতেন। সাহাবারা অন্য কারো কাছে স্বপ্নের কথা বলতেন না, শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বপ্নের কথা বলতেন। আল্লাহর নবী ওহীর আলোকে কোরআন সুন্নাহ দ্বারা সুন্দরভাবে স্বপ্নের ব্যাখ্যাগুলা করে দিতেন, সমাধান দিয়ে দিতেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, যে নারীকে আল্লাহ পাক ভালোবাসেন, এই 3টি স্বপ্ন বারবার দেখেন, বারবার ওই নারী এই স্বপ্নগুলা দেখতে পায়, একবার না দুইবার না, বারবার দেখতে পায়। 1 নাম্বার হলো ওই নারী সবুজ গাছ,
এমন গাছ দেখে যে গাছের পাতাগুলা শুধু সবুজ আর সবুজ, গাছটা পাতায় ভরপুর, এত পরিমাণে পাতা। আমরা পাতাবাহার গাছ যেমন, কিন্তু গাছটা বড় হোক সমস্যা নেই, কিন্তু এত পরিমাণে প্রচুর পাতা, কিন্তু গাছের পাতা সবুজ, গাছটা সবুজ। এমন স্বপ্ন দেখলে কপাল খুলে গেছে, আলহামদুলিল্লাহ বলুন, আল্লাহর ইবাদত করুন, আপনার কপাল লেগে গেছে। তারপর আপনি আরো দেখতে পান ফল গাছ, গাছটা ফল গাছ সতেজ, ফল গাছের ঢালে ডালে ফল ধরে আছে, ভরপুর ফল, ফলে ভরপুর। সেটা আম গাছ হতে পারে, জাম গাছ হতে পারে, লিচু গাছ হতে পারে, পেয়ারা হতে পারে, যে কোনো ফল গাছ আপনি দেখেন ফলে ভরপুর হয়ে আছে, তাহলে মনে করবেন আপনার সৌভাগ্য লেগে গেছে, কপাল লেগে গেছে। আল্লাহ তাআলা ধন দৌলতে বরকত দিবেন, হায়াতে বরকত দিবেন, সম্মান বাড়ায়া দিবেন, রিজিকে বরকত হবে, আপনার জন্য সৌভাগ্য আপনার জীবনে আসতে থাকবে। আরও দেখেন আপনি ফুল গাছ, সুন্দর ফুল ধরে আছে, সে গাছ থেকে সুঘ্রাণ বের হয়, সুঘ্রাণ গোলাপ হতে পারে, হাসনা হেনা হতে পারে, সুগন্ধিযুক্ত ফুল, ফুল বড় সুন্দর এবং সেখান থেকে সুবাস বের হচ্ছে গাছ থেকে। আপনি সেটাও দেখেন, আপনার কপাল খুলে গেছে, আপনার জীবনে উন্নতি হবে, দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, সংসারে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আসবে। আপনি নামাজ পড়ুন, আল্লাহর কাছে সাহায্য চান, আর আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, যিনি সব দোয়া কবুল করবেন তিনি হলেন আল্লাহ। প্রিয় মা বোনেরা, হলো 1 নম্বর স্বপ্ন। 2 নম্বর স্বপ্ন, যে নারীকে আল্লাহ পাক ভালোবাসেন, যে 3টি স্বপ্ন বারবার আল্লাহ পাক দেখান, ওই নারী দেখতে পায়। 2 নম্বর স্বপ্ন হলো যে নারী স্বপ্নের মধ্যে কাবা শরীফ দেখতে পায়। আল্লাহু আকবার। কাবা শরীফ আপনি দেখতে পান, কাবা শরীফ তাওয়াফ করতেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনি দেখেন কাবা শরীফ তাওয়াফ করতেছেন, অথবা আপনি দেখেন কাবা শরীফের সামনে আপনি নামাজ পড়তেছেন, অথবা কাবা শরীফের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন, অথবা আপনি মিনা প্রান্তরে থাকেন, বিশেষ করে খানায় কাবাটা দেখতে পান, এটা আপনার কপাল খুলে গেছে, কপাল লেগে গেছে। ও আমার মা, ও আমার বোন, কাবা শরীফের উপর আল্লাহ তাআলা দৈনিক 120টি রহমত নাজিল করেন। যারা কাবা ঘর তাওয়াফ করে তাদের উপর 60টি রহমত নাজিল করেন, আর যারা কাবা শরীফকে সামনে রেখে সরাসরি নামাজ পড়ে তাদের উপর আল্লাহ পাক 40টি রহমত নাজিল করেন। আর যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধু নেক নজরে তাকায়, তাদের উপর 20টি রহমত যিনি নাজিল করেন তিনি হলেন আল্লাহ। কাবা শরীফ স্বপ্নে দেখলে আমার মা বোনেরা কপাল খুলে গেছে, আপনার জীবনে সুখ শান্তি আসবে, সম্মানিত হবেন, দুনিয়াতে ধনী হবেন, মনের আশা প্রয়োজন পূর্ণ হবে। নামাজ ইবাদত বন্দেগী করুন, আল্লাহর কাছে গুনাহ মাফ চান, সব অপরাধ মাফ করে দিবেন। পরকালে দুনিয়াতেও ধনী, পরকালেও ধনী হয়ে যাবেন। স্বামীর সংসারে আয় রুজিতে বরকত হবে, শান্তি আসবে। প্রিয় মা বোনেরা, কাবা শরীফ দেখলে এটা, তার পাশাপাশি আপনি যে কোনো মসজিদ দেখেন, আপনি যে কোনো মসজিদ দেখেন, যে মসজিদে আজান হচ্ছে, মসজিদের নামাজ হচ্ছে, অথবা যে কোনো মসজিদে আপনি নামাজ পড়তে দেখেন, এই স্বপ্নটা বড় দামি। আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আপনার জীবনে নেয়ামত দিবেন, রহমতের দরজাগুলো খুলে দিয়েছেন, এজন্য এই স্বপ্নটি আপনি দেখতে পান। ও আমার মা বোনেরা, পাশাপাশি আপনি কোরআন শরীফ, কোরআন তেলাওয়াত শোনেন, অথবা নিজেকে কোরআন তেলাওয়াত করতে দেখেন, কপাল খুলে গেছে। ও আমার মা, ও আমার বোন, এই স্বপ্নটি বড় দামি। আল্লাহর শুকরিয়া আদায় করুন, ইবাদত বন্দেগী করুন, আপনার সংসারে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহর রহমত বরকত নাজিল হবে।
আল্লাহ তাআলা যে নারীকে ভালোবাসেন তিনটি স্বপ্ন দেখান, এর মধ্যে 3 নাম্বার যেই স্বপ্ন আমার মা বোনেরা, আপনি যদি স্বপ্নের মধ্যে যদি কোনো শিশু বাচ্চা যদি দেখেন, ছেলে হোক মেয়ে হোক, শিশু বাচ্চাদের সাথে যদি আপনি খেলাধুলা করতে যদি দেখেন, এটা খুব ভালো একটা স্বপ্ন, চমৎকার একটা স্বপ্ন, আপনার জীবনে কল্যাণ আসবে, সেজন্য আপনি এই স্বপ্নটা দেখতে পেয়েছেন। পাশাপাশি আপনি যদি দেখেন আপনি কন্যা সন্তানের মা হয়েছেন, আল্লাহু আকবার, কন্যা সন্তানের মা হওয়া এটা সৌভাগ্যের আলামত। স্বপ্নের মধ্যে যদি দেখেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিয়েছেন। আর রাসূল বলছেন, যদি কোনো কন্যা সন্তানের মা যদি তোমরা হও, আল্লাহর শুকরিয়া আদায় করো। বাস্তবে এই কন্যা সন্তান হচ্ছে ঘরের জন্য নেয়ামত। যদি কোনো সংসারে প্রথম সন্তান কন্যা হয়, ওই পুরুষের জন্য সুসংবাদ, ওই নারীর জন্য সুসংবাদ। তার কন্যা সন্তান হওয়ার কারণে আল্লাহ একটি জান্নাতের ঘোষণা দিয়েছেন। 2টি কন্যা সন্তান হলে 2টি জান্নাতের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। আজকাল আমরা কন্যা সন্তান হলে মন খারাপ করি, ছেলে সন্তান হলে খুশি হয়ে যাই। প্রকৃতপক্ষে ছেলেদের থেকে বেশি টান থাকে মেয়েদের, আবার মা বোনদের। যদি আপনি স্বপ্নের মধ্যে কন্যা সন্তান দেখতে পান, তাহলে কপাল খুলে গেছে, জীবনে সুখ শান্তি আসবে, ধন দৌলত আসবে, অভাব অনটন দূর হয়ে যাবে, বিপদ মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার সব প্রয়োজন পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা যে নারীকে ভালোবাসেন, এই 3টি স্বপ্ন বারবার ওই নারী দেখতে পায়। ও আমার মা বোনেরা, সম্পূর্ণ আলোচনাটি শুনলেন সুন্দর করে, তাহলে আপনার বোঝার জন্য সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মা বোনকে এই চমৎকার সুন্দর স্বপ্নগুলা বারবার দেখার আল্লাহ পাক তৌফিক দান করুন।